সকালবেলা ফরজ গোসল ফরজ হয়ে গেছে, গোসল করার জন্য পুকুরের পাশে গিয়ে দাঁড়াইছে, আল্লাহর বান্দা গোসল করবে। হঠাৎ করে কে জানো রে রাস্তা দিয়ে দৌড়ায় আর আওয়াজ দেয়, ও দুনিয়ার মানুষ শুনে নে, শান্তিতে ঘুমাও, শান্তিতে খাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুদ্ধে শহীদ হয়ে গেছে। এই কথা জানি কে চিল্লায়, রাস্তা দিয়ে দৌড়ায় আর চিল্লায় চিল্লায় বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল করার জন্য পুকুরের সামনে দাঁড়াইছে। যখনই কানের মধ্যে শুনছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, হানজালা নিজেকে আর সহ্য করতে পারে নাই, নিজেকে আর ধরে রাখতে পারে নাই। চোখ থেকে টপ টপ করে পানি পড়ে, রাগে চোখ দুইটা লাল হয়ে গেছে। হানজালা একটা দৌড় মেরে বাসার সামনে গিয়ে ডাক দিছে, ও কলিজার টুকরা বিবি, তাড়াতাড়ি বের হ, এই আমার নবী নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। ও প্রাণের বিবি, গতকালকে আমি তোকে বিবাহ করেছি। ও প্রাণের বিবি, আমার নবীতে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেহেতু চলে গিয়েছেন, আমি তোকেও চাই না, দুনিয়াও চাই না। যে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, ওই দুনিয়ায় আমি হানজালা থেকে আর কোনো লাভ নাই। এ বিবি, তাড়াতাড়ি গামছা দে, গোসল করবো না, তাড়াতাড়ি তরবারি দে, তাড়াতাড়ি তরবারি দে, যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাব। আমার নবীকে যে কাফেররা, যেই বেঈমানের বাচ্চারা আমার নবীর গায়ে আঘাত করছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা বেঈমান গুলাকে আস্থা রাখবো না, সবগুলাকে কচু গাছের মতো কাটবো। বিবি পিছন থেকে ডাক দিয়া বলে, স্বামী রে, গতকাল কি বিবাহ করেছেন, আপনার চেহারাটা ঠিক মতো দেখতে পারি নাই। ও প্রাণের স্বামী, একবার আমার দিকে ঘুরেন, আপনার দিকে একবার আমি তাকাই, আপনার চেহারাটা চিনে রাখি, কিয়ামতের ময়দানে যেন আপনাকে দেখে চিনতে পারি। এবার হানজালা দিকে বলে, ও প্রাণের বিবি, না না, যদি তোর চোখের দিকে তাকাই আমার মনের মধ্যে মায়া হতে পারে, হয়তো আমার মনটা ঘুরে যেতে পারে, আমি তোর দিকে তাকাবো না। ও প্রাণের বিবি, আমি যাই, আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, এই জীবন রেখে আর কোনো লাভ হবে না রে বিবি। আল্লাহর নবী ওই দিকে বেহুশ হয়ে আছেন, এই দিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে দৌড়। বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে, দেখা হবে ওই কিয়ামতের ময়দানে, বিদায় দে, বিদায় দে। যেই নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, ওই দুনিয়াতে আমি থাকতে চাই না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে দৌড় যুদ্ধের ময়দানে। তাকায় দেখে যুদ্ধের ময়দানটা শুনশান হয়ে রয়েছে। সাহাবায়ে কিরামরা তাকায় দেখে কে যেন একটা অস্ত্র নিয়ে দৌড়ায় যুদ্ধের ময়দানে ঢুকছে। আল্লাহর নবী ওই দিকে বেহুশ হয়ে পড়ে আছেন। সমস্ত সাহাবায়ে কিরাম তাকায় দেখতেছে, যুদ্ধের একটা পাশ থেকে বেঈমান কাফেরগুলোর মাথাগুলো খুলে খুলে পড়ে যাইতেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লায় কয়, ও বেঈমান, এ কাফের দল, আমার নবীকে নাকি তোরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো। আমি হানজালা আজকে একটাকেও ছাড় দিব না, আজকে সবগুলাকে নিজের হাতে চিন্তা কবর দিব। যেই বেঈমানের বাচ্চা আমার নবীর গায়ে হাত তুলছে, আল্লাহর কসম একটাকেও ছেড়ে দেব না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা সমস্ত বেঈমানগুলোর সাথে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে একটা সময় হঠাৎ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। মুসলিমদের বিজয় হয়ে গেল। আল্লাহর নবীর যখন হুঁশ ফিরলেন, আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কিরামদের ডেকে বলে, ও সাহাবীরা, আমরা তো যুদ্ধে বিজয় হয়ে গেলাম। যে সাহাবীরা যুদ্ধে মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, প্রত্যেকটা সাহাবীদেরকে একত্রিত করে একটা কবরের মধ্যে বিনা গোসলে দাফন দাও। সমস্ত সাহাবীরা সমস্ত যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে খুঁজে খুঁজে বের করতেছে। আল্লাহর নবী যখন ঘোষণা দিলেন যারা শহীদ হয়ে গেছে তাদেরকে একত্রিত করে সবাইকে বিনা গোসলে কবর দাও, ঠিক এই সময় পিছন থেকে কান্না মাখা কণ্ঠে একটা মহিলা নবীকে ডাক দিয়া কয়, আল্লাহ নবী, ও নবী, সবাইকে বিনা গোসলে কবর দিল, আমার হানজালাকে বিনা গোসলে কবর দিবেন না? আল্লাহর নবী ডাক দিয়া বলে, মা, আপনি কে, কেন হানজালাকে বিনা গোসলে কবর দেব না? মহিলা ডাক দিয়া বলে, ও নবী, আমি আর কেউ না, আপনার প্রাণ প্রিয় সাহাবী হানজালার স্ত্রী। ও নবী, গোসল ফরজ হয়ে গেছে, গোসল করার জন্য পুকুরের সামনে দাঁড়াইছে। ও নবী, কে যেন আওয়াজ দিছে, আপনি নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমার প্রাণের স্বামী আমার দিকে একটা বড় তাকায়
তাকায় নাই, গোসল না করে যুদ্ধ করার জন্য দৌড়ায় চলে আসছে। ও নবী, যে সাহাবীর গোসল ফরজ হয়ে গেছে, আপনি কি তাকে নাপাক অবস্থায় কবর দিবেন? আল্লাহর নবী চোখের পানি ফেলে ডাক দিয়া কয়, ও সাহাবীরা তাড়াতাড়ি দেখ আমার হানজালা কই। সমস্ত সাহাবীরা চতুর্দিকে খুঁজে হানজালাকে কোথাও পাওয়া যায় না। সাহাবীরা নবীর কাছে রিপোর্ট দেয়, ও নবী, হানজালাকে কোথাও পাওয়া যায় না। আল্লাহ তাআলা আসমান থেকে নবীকে অর্ডার দিয়া বলে, নবীকে বলে, ও আল্লাহর নবী, যে হানজালা আপনার জন্য নতুন স্ত্রী, সুন্দর স্ত্রীকে ছেড়ে এমনকি গোসলটাও না করে যুদ্ধের ময়দানে চলে আসছে, ও নবী, যে সাহাবী আপনার প্রেমে এত পাগল হয়েছে নবী, ওই সাহাবীরে কি আপনি দুনিয়ার পানি দ্বারা গোসল করাবেন নাকি? ও নবী, যে সাহাবী আপনার জন্য তো পাগল হয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, ওই সাহাবীকে দুনিয়ার পানি দ্বারা আমি আল্লাহ গোসল করাবো না। ও নবীজি, হানজালা যখন শহীদ হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা নিজে কুদরতি হাতে হানজালাকে জান্নাতের পানি দ্বারা গোসল করায় দিছি। চিল্লা কও আল্লাহু আকবার। ভুলবো না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। রক্ত দিয়ে জীবন দিয়ে, রক্ত দিয়ে জীবন দিয়ে জ্বালালে নূরের বাতি, ভুলবো না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। সবাই ভুলবো না, ভোলা, আরো জোরে, বীর শহীদানের স্মৃতি। আল্লাহর দিন আল্লাহর জমিনে করেছো বিজয় তোমরাই, ন্যায় ইনসাফের দ্রব্য পতাকা তুলে ধরেছো তোমরাই। আল্লাহর দিন আল্লাহর জমিনে করেছো বিজয় তোমরাই, ন্যায় ইনসাফের দ্রব্য পতাকা তুলে ধরেছো তোমরাই। আল কোরআনের আহ্বানে নির্যাতিতদের পাশে দাঁড়ালে, আল কোরআনের আহ্বানে নির্যাতিতদের পাশে দাঁড়ালে, আরশে আজিমের ছায়া তলে পেলে জান্নাতের বাড়ি। ভুলবো না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি।